সে তরুণ শেফকে একটা টুকরো টোফু দিয়ে বলল, এটা যদি ফুলের আকারে বানাতে পারো তবে তুমি টেস্টে পাস করবে। তরুণ শেফ হাসলো আর বলল, টোফু তো খুব সহজ। সে একটা মূলো নিল, কয়েক মিনিটের মধ্যেই সেটাকে ফুলের আকারে কেটে ফেললো। তারপর তার উপর গরম পানি ঢেলে দিল আর বলল, এটা প্রস্তুত। সঙ্গে সঙ্গে শত শত প্রজাপতি মূলো ফুলটার চারপাশে উঠতে লাগলো। হেড শেফ অবাক হলেও গর্বের ভান করে বলল, এতে বড় কিছু নেই, আর তাকে পাঠিয়ে দিল বাথরুম পরিষ্কার করতে। ঠিক তখনই এক ওয়েটার দৌড়ে এসে বলল, একজন কাস্টমার খাবার নিয়ে অভিযোগ করছে। হেড শেফ রাগে ফেটে পড়ে বাহিরে ছুটলো। দেখা গেল একজন বিখ্যাত 5 স্টার শেফ এসেছে ঝামেলা পাকানোর জন্য। সে চ্যালেঞ্জ ছুড়ে বলল, চলো রান্নার প্রতিযোগিতা করি, হারলে তোমার রেস্টুরেন্টের নাম বদলাতে হবে। হেড শেফ উপায় না পেয়ে ভয়ে রাজি হলো। গোটা রেস্টুরেন্ট হইচই পড়ে গেল। বসও সেটা শুনলো। সে ভাবলো, এবার দেখা যাক তার শেফের আসল প্রতিভা কেমন। তাই সে প্রতিযোগিতা থামালো না। প্রতিযোগিতা শুরু হলো। পদ ছিল মরিচ দিয়ে মাংস। শেষে চ্যালেঞ্জার সর্বসম্মতিক্রমে জিতে গেল। হেড শেফের একটা ভোটও পড়লো না। সে লজ্জায় মাটিতে মিশে গেল। চ্যালেঞ্জার তার মজা করে সাইনবোর্ড পাল্টানোর দাবি করলো। সবাই হতবাক। ঠিক তখনই তরুণ শেফ এগিয়ে এসে বলল, আমি পরিস্থিতি সামলাতে পারবো। চ্যালেঞ্জার শেফ অবজ্ঞা ভরে তাকিয়ে বলল, তুমি তো শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার ছেলে। কিন্তু তরুণ শেফ বলল, যদি আমি জিতি তাহলে আগের চুক্তি বাতিল। চ্যালেঞ্জার শেফ হাসলো আর রাজি হলো। প্রতিযোগিতার মূল উপাদান ছিল মাছ। তরুণ শেফ একটা মান্ডারিন মাছ নিল, হাত দিয়ে টেবিলে আঘাত করলো। মাছটা লাফিয়ে উঠলো আর সে এক নিমেষে ছুরি চালিয়ে সেটাকে পাতলা স্লাইসে কেটে নিল। প্রতিদ্বন্দ্বীও তার দক্ষতা দেখালো। সে একবারই ছুরি চালিয়ে মাছের মুখ দিয়ে হাড়টা পুরোপুরি বের করে আনলো। হেড শেফ নিজের চোখেও বিশ্বাস করতে পারলো না। এটা যেন রান্নার দেবতার মতো দক্ষতা। সবাই তরুণ শেফকে বলল, থেমে যাও, নিজেকে বাঁচাও। কিন্তু তরুণ শেফ থামলো না। দুজনেই তাদের পথ প্রস্তুত করলো আর শীঘ্রই প্রমাণিত হলো তরুণ শেফ আসলেই এক অসাধারণ শেফ।